আয় আয় বলে ডাকতেই ঝাঁকে ঝাঁকে হাঁস ফারুকের পিছনে ছুটছে। এ যেন আরেক হেমিলনের বাঁশিওয়ালা। এই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীর চরে পলিপ্রায়কপুর ইউপির যথ জয়রামপুর এলাকায় ছোট যমুনা নদীর পাড়ে এ অস্থায়ী শেডে হাঁসের খামার করেছেন ফারুক। খাবারের পাত্র হাতে নিয়ে আয় আয় বলে ডাকতেই হেমিলনের বাঁশিওয়ালার মতো ঝাঁকে ঝাঁকে হাঁস ছুটে আসছে তার ডাকে। পোষ মেনেছে হাঁসগুলো। এ দৃশ্য দেখার জন্য অনেকেই আসছেন এ খামারে। ফারুকের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির জানিপুর গ্রামে। নিজের এলাকা ছেড়ে বিরামপুর ছোট যমুনা নদীর পাড়ে গড়েছেন হাঁসের খামার। তার পুরো নাম মোহাম্মদ জহুরুল ইসলাম ফারুক। প্রবল ইচ্ছাশক্তি, আস্থা আর কঠোর পরিশ্রমী বেকার যুবক ফারুকের জীবন পাল্টে দিয়েছে। হাঁস পালনে ভাগ্য ফিরেছে ফারুকের। অল্প পরিসরে হাঁস উঠাইছিলাম, তো দেখলাম এটা লাভজনক প্রজেক্ট। তো এই আশাবাদী নিয়ে এবার 1000 হাঁস উঠাইছি। এটা ডিমের জন্য রাখবো, হাঁসাগুলা বিক্রি করে হাঁসিগুলা ডিমের জন্য রাখবো। ভবিষ্যতে ইচ্ছা আছে যদি সরকার সাহায্য করে তাহলে হ্যাঁসারিতে আমি প্রাকৃতিক ভাবে হাঁস খাবার খায়। ওই সন্ধ্যার সময় 50 কেজি করে শুধু দম দিই, এটুকু খরচ। সারাদিনে কোনো খাবার দেই না। নদীর ধারে খামার, লাভজনকে খামার। ফারুকের জীবন পাল্টানোর গল্প 3 বছর আগের। প্রথমে 2.5 লাখ টাকা দিয়ে ক্যাম্বেল জাতের 700 হাঁস দিয়ে শুরু করেন তার খামার। ইতোমধ্যে 5000-এরও বেশি হাঁস বিক্রি করেছেন। ডিমও বিক্রি করেছেন অগণিত। বর্তমানে তার খামারে সহস্রাধিক হাঁস রয়েছে। অধিকাংশ হাঁস ডিম দিচ্ছে। তার হাঁসের খামার দেখতে অনেকে ছুটে আসছেন। আমি এর আগে আসছিলাম, আবার এদিকে যখনই এদিকে আসি আমি এগুলো দেখি আমাকেও ভালো লাগে। আমার স্বপ্ন ছিল যেন আমি এরকম করতে পারি। তো তাকে দেখে, তার এই হাঁস পালনগুলো দেখে নিজের মনের মধ্যে স্বপ্নগুলো আবার জেগে ওঠে। আমরা যদি চাই ইনশাআল্লাহ ক্যাম্বেল জাতের এই হাঁসগুলো 3 মাস একাধারে ডিম দিয়ে থাকে। 15 থেকে 20 দিন বিরতি দিয়ে আবারও ডিম দেয়। হাঁসের বয়স 17 থেকে 20 মাস হলে এরা ডিম কম দেয়। তখন এগুলো বিক্রি করে দিতে হয়। প্রতিটি ডিম 16 থেকে 17 টাকা দরে পাইকারি বিক্রি হয়। বর্তমানে হাঁস সহ আনুষঙ্গিক খরচ পড়ে প্রতি মাসে 80,000 টাকা। নদীর পাড়ে 80 থেকে 90 দিনের জন্য সাময়িক সেট করায় নদীতে থাকা শামুক মাছ সহ হাঁসগুলো প্রাকৃতিক খাবার খাওয়ায় এখন হাঁসের খাবার খরচ কম লাগে। হাঁস এবং ডিম বিক্রি করে প্রতি মাসে খরচ বাদ দিয়ে আয় হয় 70 থেকে 80,000 টাকা। নদীতে সারাদিন হাঁসের ঝাঁক নিয়ে থাকেন তার নিকট আত্মীয় কর্মচারী। তাদের 22,000 টাকা বেতন দিতে হয়। ফারুককে সর্বক্ষণ সহযোগিতা করে তার স্ত্রী জেবা বেগম। এখন তার মাসিক আয় 70 থেকে 80,000 টাকা। নিজের পাশাপাশি তার খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরো 3 জনের। আমি এখানে হাঁসগুলা দেখাশোনা করি, তত্ত্বরা করি, খাওয়া দাওয়া দিই, কখন কি লাগে এগুলা। এখানে 1000 হাঁস আছে। হাঁসগুলা সকালে নিয়ে নদীর মধ্যে চলে যাই। ওখান থেকে প্রায় 4-5 ঘন্টা খাই। নামে দিয়ে খাওয়ার পর আবার আস্তে 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 করতে করতে আরামে আসি। আমাদের দেখা যাচ্ছে যে লাভ হচ্ছে সাধারণত 130 থেকে 140 দিনের মধ্যে। নদীর পাড়ে সাময়িক হাঁসের শেডের পাশেই অস্থায়ী ঘর করে নিজেই থাকেন ফারুক। তবে নদীর পানি বাড়লে বাড়ির পাশে বিলের মাঝখানে স্থায়ী নির্মিত শেডে রাখা হবে হাঁসগুলো। এ বিষয়ে তাকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছে প্রাণী সম্পদ বিভাগ। এই জহুরুল ইসলাম ফারুক সাহেব, ইনি গত 3 বছর ধরে সফলতার সাথে হাঁস পালন করে যাচ্ছেন। আমরা সাধারণত খামারিদেরকে সহযোগিতা করি প্রশিক্ষণ দিয়ে। খামার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা প্রশিক্ষণ দান করি। আর আমাদের হসপিটালে সরকারিভাবে বেশ কিছু ওষুধের সাপ্লাই আছে। তাদের যখন সমস্যা হয় তখন হাসপাতালে আসলে আমরা সেগুলোকে পোস্টমর্টম করে ডায়াগনোসিস করে যে ওষুধ দরকার হাসপাতালে যদি সেটা থেকে থাকে তাহলে সেই ওষুধটা আমরা দিয়ে থাকি।
এই হাঁসের খামারই বদলে দিয়েছে জহিরুল ইসলাম ফারুকের জীবন। তার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।